দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকে চোষা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সক্ষম ছাত্রী এরাম জিফা। সে কথা বলতে পারে না। কথায় আছে, মনে জোর থাকলে পরীক্ষা দেওয়া সম্ভব। 2024 সালে মহিপাল উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন 4 ঘন্টা ধরে শারীরিক সক্ষম ছাত্রী এরাম জিফা। উল্লেখ্য, উত্তর দিনাজপুর কর্ণজোড়ার বাসিন্দা আনছার আলী তার 2টি মেয়ে শারীরিক সক্ষম। এই মতে সরকারি সাহায্য আর্জি শারীরিক সক্ষম এরাম জিফার বাবা আনছার আলীর। এই বিষয়ে কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, চৌসা উচ্চ বিদ্যালয়ের শারীরিক সক্ষম ছাত্রী এরাম জিফা অনেক প্রতিভা রয়েছে বলে জানান। স্কুলের ছাত্রী প্রথম দিন থেকেই আছে এবং প্রতিদিনই পরীক্ষা দিয়েছে। প্রতিদিন একটা মুখ এবং গদির ছাত্রী যে এত সেন্সিটিভ এবং সাবলীল হতে পারে সেটা এই ছাত্রীকে না দেখলে বোঝাই যায় না। এবং প্রত্যেকটি দিন প্রতি ঘন্টায় 20 মিনিট বেশি, অর্থাৎ টোটাল 3 এবং যোগ 1 4 ঘন্টা পুরো সময়টা অকুপাই করে পরীক্ষা দিয়েছে। এবং যারা ইনভিজিলেশনে ছিলেন তাদের কাছে আমার শোনা, এবং আমি নিজেও 2-3 বার করে গিয়ে দেখেছি, কখনোই সে পরীক্ষা দিতে গিয়ে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করেনি। এই বিষয়ে মহিপাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব দাস বলেন, মহিপাল উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সক্ষম ছাত্রী এরাম জিফাকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানান। আগামী দিনে সাফল্য কামনা করি। ছাত্রী এরাম জিফা নিজের ভাষায় প্রকাশ করছেন পরীক্ষা ভালো হয়েছে। কি সক্ষম অবস্থায় ছিল, কতদিন ধরে ছিল? এ জন্মগত, কথা বলতে পারে না। আচ্ছা, কোন স্কুল থেকে পরীক্ষা দিল আর কোন সেন্টারে পড়েছে? এই চৌসাটি হাই স্কুল থেকে পরীক্ষা দিল। আচ্ছা, আর সেন্টার পড়েছে মহিপাল স্কুলে। যেটা যখন 5-6 বছরের হয় তখন জানতে পারলাম যে অন্যান্য বাচ্চারা কথা বলে কথা বলতে পারে না। ডিফেন্ডার ঠিক আছে, ওই দিক দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। একে তখন এর মা নাচে আর্টে ভর্তি করলো। আর্টও শিখেছে। তারপরে এর নাচ করার খুব ইচ্ছে, তো নাচও শিখেছি। তারপরে ক্যারাটেতে দিয়ে দেওয়া হয়েছে, ক্যারাটেও তো ভালো করতে পেরেছে। এই পরীক্ষার কারণে এই সবগুলোকে এখন বন্ধ রাখা গেছে। বলুন। আমার এই বাচ্চা ডিফেন্ডার হয়েও যে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এটাই আমাদের বিরাট গর্ব। এবং আমি চাই যাতে পরবর্তীকালে কিছু সরকারের কাছে